কেউ নবীর শানে বেয়াদবি করলে ওর তওবার দরজাই খোলা থাকবে না। হ্যাঁ, আল্লাহ কবুল করতে পারেন, সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু দুনিয়াতে তাকে অবশ্যই হদ হিসাবে, দণ্ড হিসাবে মৃত্যুদণ্ড দিতে হবেই হবে। কোন কোন ইমামের মত, আমি কোন কোন ইমাম বারবার কেন বলছি, এ কারণে বলছি এটা সর্বসম্মত মত না। রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করে তাদের একমাত্র শাস্তি গর্দান আলাদা করে দাও। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তাদের একমাত্র শাস্তি কতল করো। আমাদের দেশে এখন আবার এই দুই একদিন যাবৎ দেখতেছি এক মৌলবী ওসামা নামের একজন শাতেমে রাসূলের শাস্তি মৃত্যুদণ্ড, তার তওবার সুযোগ দিতে চায়। তওবার সুযোগ, যেখানে চারো মাযহাবের কোনো ইমামই তওবার সুযোগ দেয় নাই, তো সে এখন তার কথায় তো তসলিমা নাসরিনরা সুযোগ পাবে, তার কথায় তসলিমারা তো সুযোগ নিবে। সর্বপ্রথম তরবারি ধরছেন পিতার বিরুদ্ধে, কে? সন্তান। সন্তান তরবারি নিয়ে রাসূলুল্লাহর কদমে আসছে, এসে বলে, হুজুর শুনলাম আমার পিতা আব্দুল্লাহ বিন উবাই নাকি আপনার শানে বেয়াদবি করছে। আপনি যদি চান এই মুহূর্তে আমার তরবারি দিয়ে আমার পিতার গর্দানটা আপনার সামনে আমি হাজির করতে পারি। রাসূলুল্লাহ কিছুই বললেন না, আব্দুল্লাহ চলে গেলেন মাদিনার গেইটে। বানুল মুস্তালিক যুদ্ধ শেষে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই যখন মুসলমানদের ভিড়ে মাদিনায় প্রবেশ করতে চাইলেন, তার সন্তান হযরত আব্দুল্লাহ পিতার গর্দানে তরবারি ধরে ফেললেন আর বললেন, সাবধান সাবধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী মর্যাদাকর শানে যে বেয়াদবি করে এই জমিনে বেঁচে থাকার তার কোনো অথরিটি নাই। হে আব্দুল্লাহ বিন উবাই, আপনি আমার পিতা হতে পারেন, তবে আপনি নাকি আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করেছেন। যদি এই মুহূর্তে আপনি আপনার বক্তব্য প্রত্যাহার না করেন, আমি সন্তানের তরবারির মাধ্যমে আপনার গর্দান দ্বিখণ্ডিত হয়ে যাবে। পিতার গর্দানে তরবারি ধরলেন কে? জোরে বলেন, আওয়াজ করে বলেন। ছেলে। তো বাবার ভালোবাসা বেশি না আল্লাহর হাবিবের ভালোবাসা বেশি? কথা বলেন। আল্লাহর হাবিবের ভালোবাসা বেশি। এটাই ঈমান। এটা কি? সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আপনি ঈমানের মজা, স্বাদ তখনই পাবেন যখন আল্লাহ ও তার রাসূল আপনার জীবনের চেয়ে, সন্তান সন্ততি, পিতা মাতা সব কিছুর চেয়ে, নেতা নেত্রীর চেয়ে, রাজনীতি দলের চেয়ে রাসূল আপনার কাছে প্রিয় হয়ে যাবে। ঠিক কিনা? মাত্র কয়েকদিন আগে নাস্তিক রাখাল রাহা সহ বেয়াদবি করল আল্লাহর হাবিবের শানে। আমার উস্তাদ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, তিনি বাইতুল মোকাররমে শুক্রবার বাইতুল মোকাররম থেকে বাংলাদেশের লাখো মাদ্রাসার ছাত্র তৌহিদি জনতাকে নিয়ে মিছিল করতে করতে সেই 2013 সালের যে শাপলা চত্বর, যেখানে মাদ্রাসার ছাত্রদের রক্তের ফোঁটা লেগে আছে, সেই শাপলা চত্বরে উপস্থিত হয়েছেন। একটাই কালেমার পতাকা হাতে নিয়ে একটাই স্লোগান ছিল, নাস্তিকের শাস্তি, ফাঁসি চাই। নাস্তিকের শাস্তি, শাতেমের শাস্তি, ফাঁসি চাই। শাতেমের রাসূল অর্থাৎ দুশমনের রাসূলের ফাঁসি চাই। কি চাই? আল্লাহর হাবিবের শানে যেই বেয়াদবি করবে তার একমাত্র শাস্তি গর্দান আলাদা করে দাও। কি করে দাও? গর্দান আলাদা করো। আরবের সেরা কবি ছিল, ইহুদি নেতা ছিল কাব ইবনে আশরাফ। সে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করে কবিতা রচনা করত। সাহাবায়ে কেরামের স্ত্রীদেরকে গালমন্দ করে কবিতা রচনা করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নির্দেশ করলেন, কে এমন আছে ইহুদি নেতা কাব ইবনে আশরাফকে হত্যা করবে? সে আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দিয়েছে। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা তিনি আল্লাহর হাবিবের নূরের কদম মোবারকে হাজির হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আমি মুহাম্মদ ইবনে মাসলামা ইহুদি নেতা কাব ইবনে আশরাফকে হত্যা করে তার গর্দানটা আপনার কদমে হাজির করে দিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারমিশন নিয়ে মুহাম্মদ ইবনে মাসলামা 4 জনকে টিম নিয়ে ইহুদি নেতা আরবের সেরা কবি কাব ইবনে আশরাফকে হত্যা করে গর্দানটা আলাদা করে রাসূলুল্লাহর সামনে নিয়ে এসেছে।
তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করে তাদের একমাত্র শাস্তি গর্দান আলাদা করে দাও। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তাদের একমাত্র শাস্তি কতল করো। কি করো? কতল করো। রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে আমাদের দেশে এখন আবার এই দুই একদিন যাবৎ দেখতেছি এক মৌলবী, সে আবার সাতেমে রসুলের শাস্তি মৃত্যুদণ্ড তার তওবার সুযোগ দিতে চায়। তওবার সুযোগ, যেখানে চারো মাযহাবের কোনো ইমামই তওবার সুযোগ দেয় নাই। কারণ এই রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিয়েছেন। মুনাফিকদের তওবা কেন বন্ধ করেছেন? সূরা তাওবা আয়াত নাম্বার 80, আয়াত নাম্বার 84 সাক্ষী। মুনাফিকদের তওবার দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জানায় দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি মুনাফিকদের জন্য মাগফিরাত করেন, ইস্তেগফার করেন, তওবা করেন, 70 বারও যদি তাদের পক্ষে ক্ষমা চান, আমি আল্লাহর চূড়ান্ত রায় সিদ্ধান্ত, আমি তাদের ক্ষমা করব না। কি করব না? ক্ষমা করব না। রাসূলুল্লাহ যদি 70 বার তাদের জন্য ক্ষমা চান, মাগফিরাত করেন, আল্লাহ মাফ করবেন না। এটা আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। তো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু আল্লাহর হাবিবের একটি চুল নিয়েও যদি কেউ মন্তব্য করে, তার বেঁচে থাকার কোনো অথরিটি নাই, তাকে তওবা করার কোনো সুযোগ দেওয়া হবে না। সে তওবা করতে চাইলেও তওবা করার কোনো সুযোগ দেওয়া হবে না। এখন ফেসবুক সেলিব্রিটি মৌলবী সারা জীবন শুধু ফেসবুকে ভাইরাল থাকতে চায়, মাঠে ময়দানে দেখা যায় না। সে এখন উম্মতের ইজমা, যেটা ওলামায়ে কেরামের, সারা কওমি আলিয়া বলেন, দেওবন্দি বলেন, সমস্ত ওলামায়ে কেরাম একমত যে সাতেমে রসুলের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, তাকে কোনো তওবার সুযোগ দেওয়া হবে না। রাসূলুল্লাহর শানে যে বেয়াদবি করবে তাকে তওবার কোনো সুযোগ দেওয়া হবে না, তাকে হত্যা করতে হবে। কি করতে হবে? তো এই ওসামা নামের একজন, সে ফেসবুকে সবসময় স্রোতের বিপরীত হয়ে, শাপলা চত্বরে তো সেদিন যায় নাই, শুক্রবারে মিছিলও সে যায় নাই। তো সে এখন তার কথায় তো তসলিমা নাসরিনরা সুযোগ পাবে, তার কথায় তসলিমারা তো সুযোগ নিবে। এভাবেই তো শুক্রবার যখন আল্লামা আব্বাসী হুজুরের নেতৃত্বে শাপলা চত্বরে মাদ্রাসার ছাত্ররা চলে গেছে, তসলিমার তো মাথা খারাপ হয়ে গেছে। ভারতে বসে আব্বাসী হুজুরকে জঙ্গিবাদ, মৌলবাদ বলে ভিডিও ছাড়তেছে, স্ট্যাটাস দিতেছে বিপক্ষে, এবং যারা আন্দোলন করেছে নাস্তিকদের শাস্তি চেয়ে তাদেরকে জঙ্গি বলতেছে, এবং বাংলাদেশ নাকি মৌলবাদ রাষ্ট্র হয়ে গেছে। তো তসলিমা এই বক্তার কারণে সুযোগ পাচ্ছে কিনা, পাবে কিনা? তো সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে স্পষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে বেয়াদবি করবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, কোনো আপিল চলবে না।